জীবন wants to borrow a pen from Ratna. What should Ratna do? রত্নার কি করা উচিত যদি জীবন রত্নার কাছে একটা কলম ধার চাই, তাহলে রত্নার কি করা উচিত বলো তো? যদি মনে করো রত্নার কাছে কলম থাকে। রত্নার উচিত তাকে কলম আচ্ছা, দেওয়া। রত্নার উচিত তাকে কলম দেওয়া। কেন রত্নার উচিত তাকে কলম দেওয়া? কারণ সে তার বন্ধু এবং বন্ধু বিপদে হ্যাঁ, পড়েছে। আর তার অবশ্যই যে তার ভিতরে যদি পোলাইটনেস থাকে, তাহলে কি করবে? সে তার বন্ধুকে হেল্প করবে। সিচুয়েশন 2 দেখো। হ্যাঁ সামওয়ান ইজ বুলিং ইউর ফ্রেন্ড, হোয়াট ক্যান ইউ ডু? হ্যাঁ, কেউ ও মনে করো যে ও কি করতেছে, একটা ফ্রেন্ডকে বুলি করতেছে বলতে মক করতেছে, খারাপ কথা বলতেছে, তারপরে গালিগালাজ করতেছে, তাহলে তোমার কি করা উচিত? তাকে নিষেধ করবো। মানে সামওয়ান ইজ বুলিং ইউর ফ্রেন্ড, তোমার প্রথমে ফ্রেন্ডকে অপমান করতেছে কেউ, তাহলে তোমার কি করা উচিত? স্যার যাই নিষেধ করবো, নিষেধ না শুনলে গোটা একবারে প্রিন্সিপালের রুমে কি করবা? কথা। কি করবা? প্রিন্সিপালের রুমে আমাদের কথা না শুনলে একবার প্রিন্সিপালের রুমে পাঠিয়ে দিব। প্রিন্সিপাল। ওর ঘাড় ধরে নিয়ে যাবো। আচ্ছা, কি ঠিক করছিস আছে। ক। সিচুয়েশন 3 দেখো। এই যে এখানে লেখা আছে না, ওয়ান অফ ইউর ফ্রেন্ড। সিচুয়েশন 4 এ দেখো, ওয়ান অফ ইউর ফ্রেন্ডস ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস অন সানডে। হ্যাঁ, মনে করো যে ইন্দ্রনীল লাস্ট ক্লাসে অ্যাবসেন্ট ছিল, সে তোমাদের কাছে এসে হেল্প চাচ্ছে, তাহলে তোমরা তাকে কিভাবে হেল্প করতে পারো বলো তো? ওকে বলবো যে যেসব পড়া গিয়েছে সেগুলি বলবো। সেগুলো বলবো। আর কিভাবে হেল্প করতে পারো? আমি জানি না। বলি তাকে কিভাবে কিভাবে হেল্প করতে পারি, আমি আমার ফ্রেন্ডকে কিভাবে কিভাবে হেল্প করতে পারি। একে তো ইনফরমেশন দিব যে টিচার আমাদের এগুলো আজকে পড়াইছে, টিচার আমাদের এসব হোমওয়ার্ক দিছিল, তারপরে টিচার বলছে যে আমাদের এই মাসে একটা মান্থলি এক্সাম হবে, এভাবে প্রিপারেশন নিতে। আমরা এভাবে হেল্প করতে পারি, তাই না? হ্যাঁ স্যার। স্যার সিচুয়েশন তিনটা বলে হ্যাঁ, দেন। ও সরি সরি, সিচুয়েশন 3 পড়া ছিল আমাদের। ইন বাংলাদেশ রোড অ্যাক্সিডেন্ট অকার ফ্রিকুয়েন্টলি, মানে খুব মানে ঘন ঘন রোড অ্যাক্সিডেন্ট হয়। তো হোয়াট ক্যান বি ডান টু অ্যাভয়েড রোড অ্যাক্সিডেন্ট? রোড অ্যাক্সিডেন্ট আমরা অ্যাভয়েড করার জন্য কি কি করতে পারি বলো তো? ট্রাফিক আইন মেনে চলতে পারি। ট্রাফিক আইন মেনে চলতে পারি, এরপর? হ্যাঁ শোনো, ট্রাফিক আইন রাস্তায় মেনে চলতে পারি, সতর্কভাবে চলাচল রাস্তার করতে নিয়ম পারি। কানুন মেনে চলতে পারি, তারপরে রাস্তার এক সাইড দিয়ে আমরা হাঁটাচলা করতে পারি। এরপর আমরা করতে পারি যে কি ওরা এই তো ট্রাফিক যে লাইট আছে, এই লাইট গুলো আয়ের সম্পর্কে জানবো, ট্রাফিক লাইটের কখন কোন কি কাজ হয় এটা জানবো, তারপরে জেব্রা ক্রসিং ইউজ করব। এগুলাই, হ্যাঁ, আমরা এগুলো যদি ইউজ করতে পারি তাহলে কি হবে? রোড অ্যাক্সিডেন্ট অনেকাংশেই কমে যাবে, ঠিক না? হ্যাঁ স্যার। ওকে, সিচুয়েশন 5 দেখো তাহলে। ক্লাউড স্কাই নাও, প্রেডিক্ট দ্য ওয়েদার। হ্যাঁ, একটা ক্লাউড স্কাই আছে, মনে করো যে মেঘাচ্ছন্ন আকাশ, চারদিক কালো হয়ে আসতেছে, এখন ওয়েদারটা তাহলে কেমন হবে বলো তো? উম, আবহাওয়া এখন ঠান্ডা ঠান্ডা হবে, বৃষ্টি এমন মনে হবে যে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি পড়বে। হ্যাঁ, মনে হবে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি পড়বে, ঝড় আসতে পারে। তাহলে আমাকে কি করতে হবে? অবশ্যই আমব্রেলা হাতে নিয়ে বের হতে হবে, এবং আমব্রেলা হাতে নিয়ে বের হওয়ার পরে কি করতে হবে? যে দেখতে সবসময় সাবধান থাকতে হবে যদি বৃষ্টি হয়, যাতে আমি ভিজে না যাই। ঠিক আছে, তাহলে আমরা এগুলো করতে পারবো। এরপর দেখো 9.7-এ। বৃষ্টি হবে এমন বোঝালে বাড়ি থেকে বের হবো না। বের হবো না, ঠিক আছে, যদি মনে করো বের হতে হয়, মনে করো যে তোমার আছে, কি বলে, তোমার আহ, ধরো স্কুল আছে, হ্যাঁ, তারপরে ধরো যে তোমার যে টিউশন আছে, প্রাইভেটে যেতে হবে, যেতেই হবে, তখন কি করবা? তখন বাধ্য বাধ্য হয় বের হবো। হ্যাঁ, বের হতে হবে, আর ছাতা নিতে হবে। কমপ্লিট 9.7 দেখি, 9.7 এ কি লেখা আছে। Write down 10 sentence using modal verbs and about your responsibility as a student towards yourself and your community. For example, you can start with modal verbs ব্যবহার করে 10টা বাক্য লিখতে পারো। ছাত্র হিসেবে নিজের সমাজের প্রতি তোমার দায়িত্ব। উদাহরণস্বরূপ তুমি নিচের মতো করে শুরু করতে পারো। As a student, I must study regularly. I should not waste my time. 9.7 তেমন কিছু না, modal verbs সম্পর্কে জানতে হবে তোমাকে, আর তেমন কিছু না। তাহলে 9 এর চ্যাপ্টারটা আমরা দেখি নিচে কি কি আছে। 9 পোলাইটনেস। ওকে, এক্সপ্লেন অর্থ কি বলতো?
এক্সপ্লেইন অর্থ কি? ব্যাখ্যা করা। ব্যাখ্যা করা বা ক্ল্যারিফাই করা। এক্সপ্লেইন দিয়ে একটা সেন্টেন্স ক্রিয়েট করো তো। কি বললেন স্যার? এক্সপ্লেইন দিয়ে একটা সেন্টেন্স ক্রিয়েট করো। I explain to you. Today is science class. হ্যাঁ, বুঝি নাই। I explain you today is science class. এটা তো হলো না ঠিক মতো। আরেকজন ট্রাই করো তো। I explain you about বঙ্গবন্ধু। সুন্দর, নাইস। দেখো ইন্দ্রনীল, তুমি যেটা বলতেছো ওইটা আসলে হয় না। ওইটাতে তুমি আমাকে কোনো কিছু সম্পর্কে এক্সপ্লেইন করতেছো, ঠিক আছে? কোনো কিছু সম্পর্কে এক্সপ্লেইন করতে হবে। মনে করো যে আই এক্সপ্লেইন ইউ অ্যাবাউট দ্য লাস্ট ডে, আই এক্সপ্লেইন ইউ হোয়াই আই ওয়াজ লেট লাস্ট ডে, আই এক্সপ্লেইন ইউ হোয়াই আই ওয়াজ অ্যাবসেন্ট লাস্ট ক্লাস, অ্যাবসেন্ট ইন দ্য লাস্ট ক্লাস, ঠিক আছে? এইভাবে হয়। এরপর দেখো বড়, বড় মানে কি? ধার করা। ডিডাকশন, ডিডাকশন অর্থ কি? কমানো। ডিসওবে, ডিসওবে অর্থ কি? অসম্মান করা বা অমান্য করা। বিচ, বিচ অর্থ কি? সমুদ্র তীর। তারপর বুলিং, বুলিং অর্থ কি? বিরক্ত করা বা হ্যারাস করা। ফ্রিকুয়েন্টলি অর্থ কি? বারবার। প্রেডিক্ট অর্থ কি? কোনো কিছু ভবিষ্যৎবাণী করা। এরপরে দেখো কমিউনিটি, কমিউনিটির অর্থ কি? সম্প্রদায়, ঠিক আছে? স্যার, আচ্ছা, তাহলে তোমাদের স্যার? এখন একটা, হ্যাঁ হ্যাঁ বলো। এখানে ইওর সেন্টেন্সে কি লিখতে? ইউর সেন্টেন্স, এই যে এক্সাম্পল সেন্টেন্স ওরা যেটা দিয়ে দিছে না এখানে। একবার কোন ইওর সেন্টেন্সটাতে হ্যাঁ, কি আমি লিখতে? বলছি এক্সাম্পল সেন্টেন্সে যেরকম ভাবে ওরা দিয়ে দিত না, তুমিও ওদের মতো হ্যাঁ। করে একটা সেন্টেন্স ক্রিয়েট করবে। এখন তোমাদের এখানে একটা টাস্ক দিব আমি। স্যার আহ শুনেন, হ্যাঁ হ্যাঁ বলো। আমাদের স্কুলে তো এই জায়গায় দিয়ে দেয় নাউন কোনটা, অ্যাডভার্ব কোনটা, ভার্ব কোনটা, এটা দেয় তো ইওর সেন্টেন্সে। হ্যালো স্যার, হ্যালো স্যার। হ্যাঁ শুনতেছি, বলো। এখানে বলে না ইওর সেন্টেন্স মানে আমি একটা বাক্য তৈরি করে দিব। এখানে হ্যাঁ তো হ্যাঁ, আমাদের ক্লাসে এখানে দিছে যে এটা ভার, এই বাক্যটা যেটা এটা ভার্ব না অ্যাডজেক্টিভ নাউন এগুলো লিখে দিছে, এগুলো কি হবে? এখন দেখো তোমাদের টিচার ভার্ব না অ্যাডজেক্টিভ না নাউন, এটা ওখানে মানে ওখানে তোমার ইউর সেন্টেন্স যেটা আছে না, তুমি যেখানে ইউর সেন্টেন্স মানে নিজের মতো করে আসলে এখানে কারি তোমার যেখানে যে ওয়ার্ড গুলো দেওয়া আছে ওয়ার্ড গুলোর মিনিং হিসাবে, মিনিং তুমি মানে জেনে এরপর নিজের মতো একটা সেন্টেন্স তৈরি করবা। সেন্টেন্স তৈরি করার পরে সেন্টেন্সে কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, তারপরে কোনটা আর কি কি বললো, আর কি কি কোশ্চেন দিছে? নাউন, পেস, হ্যাঁ, নাউন, টেন্স, অ্যাডভার্ব। মানে তোমার এটা তোমার সেন্টেন্সটা কোন টেন্সে আছে এটা সব একবারে দিছে। হ্যাঁ, একবার মানে একবারে দিয়ে দিছে, বলতে যে এই আজকে তোমরা তাহলে একটা সেন্টেন্স ক্রিয়েট করো। সেন্টেন্সটা ক্রিয়েট করার পরে এখানে এই সেন্টেন্সটা কোন টেন্সে লিখছো, তারপরে অ্যাডভার্ব কি, তারপরে এখানে ভার্ব কি, তারপরে এখানে তোমার অ্যাডজেক্টিভ কি, এগুলো একবারে দিয়ে দিছে। কিন্তু আসলে মেইন কাজটা কি তোমার করতে হবে যে তোমার কি বলে তোমার নিজের মতো করে একটা সেন্টেন্স ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তাহলে তোমাদের এখন টাস্ক হলো তোমরা ওখানে যেগুলা যেসব মানে যেগুলা ওয়ার্ড আছে ওয়ার্ড গুলার একটা করে সেন্টেন্স ক্রিয়েট করবা। তোমাদের কাছে 10 মিনিট টাইম আছে, 10 মিনিট ক্রিয়েট করে আমাকে অ্যাপে সাবমিট করবা, ঠিক আছে? আচ্ছা স্যার। সবাই 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 শুরু করো। স্যার অর্থ লিখবো না শুধু একবারে সেন্টেন্স না, লিখে অত দিব? লিখতে হবে না, শুধু সেন্টেন্স মানে একটা এই ওয়ার্ড লিখবা, ওয়ার্ডের পরে সেন্টেন্সটা লিখবা। জি স্যার, জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি করো, ঠিক আছে? তুমি করো, করে আমাকে সাবমিট করো। শাকিলেরটা আমি পাইছি, শাকিল পাঠাইছে, শাকিলেরটা পাইছি। আচ্ছা স্যার। Explain you about Bangabandhu. He borrowed my pen. He deduction her hat. 3 নাম্বারটা লিখছো হি ডিডাকশন হার হ্যাট। এটা বলতে কি বুঝেছো? হি ডিডাকশন হার হ্যাট। স্যার ফ্যাট লিখতে যাই হ্যাট লিখে দিছি স্যার। ফ্যাট, না না, ডিডাকশন অর্থ তো কমানো, ঠিক আছে? তাহলে তুমি লিখতে পারো যে ডিডাকশন দিয়ে কি লিখতে পারো? ডিডাকশন দিয়ে লিখতে পারো সেটার চর্বি কমাচ্ছে। he is trying to deduct
হি এর পরে কি হার হয়? হি এর পরে তো হিজ হয়। ও আচ্ছা। এরপর দেখো ডিসঅবে লিখছো, নেভার ডিসঅবে ইউর টিচার, ঠিক আছে, সুন্দর লিখছো। বিচ, দ্য ওয়াটার অফ বিচ ইজ সল্ট, দ্য ওয়াটার অফ বিচ ইজ সল্ট, ওকে। বুলিং, ডু নট বুলি মাই ফ্রেন্ড, ঠিক আছে। ফ্রিকুয়েন্টলি আই গো টু স্কুল, ফ্রিকুয়েন্টলি, গুড। প্রেডিক্ট লিখছো যে হি প্রেডিক্ট মাই ফিউচার, হি এর পরে প্রেডিক্টস হয়, টি এর সাথে এস বা ইএস যুক্ত হয়। হি কেন এস বা ইএস যুক্ত হয় বলো তো? পড়ছিলাম স্যার, কিন্তু ভুলে গেছি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। আচ্ছা স্যার। এরপর কমিউনিটি লিখছো, পিপল অফ ডিফারেন্ট কমিউনিটি স্টাডি ইন সেম স্কুল, পিপল অফ, হ্যাঁ গুড, সুন্দর হয়েছে। একটা একটা হয় নাই শুধু, বাকিটা ভালোই লিখছো, গুড, ওয়েল ডান। এরপর বাকিদের কি খবর? সিলেবাসটা বলো তো আমাকে ইন্দ্রনীল, মান্থলি এক্সামের সিলেবাসটা বলো। সিলেবাসটা আমি বলে দিছি, কোত্থেকে কোত্থেকে কোন পর্যন্ত থাকবে। আনসার 4 থেকে 8। 4 থেকে 8, আচ্ছা। আস্ক এন্ড আনসার, ঠিক আছে। তোমরা সবাই চ্যাপ্টার 4 খোলো। চ্যাপ্টার 4 খুলছো সবাই? হ্যাঁ স্যার। জি স্যার। সবাই চ্যাপ্টার 4 খুলছো? চ্যাপ্টার 4 দেখো, আস্ক এন্ড আনসার। হ্যাঁ স্যার। স্যার। দেখো আস্ক এন্ড আনসারে তোমাদের কি কি মানে কোশ্চেন থাকতে পারে, যে কি হতে পারে, কোনো কোশ্চেন আছে আজকে চ্যাপ্টার 4 এ, যে স্যার এখান থেকে কি কোশ্চেন থাকতে পারে বা কি হতে পারে, কেমন হতে পারে কোশ্চেন? কোনো কোশ্চেন আছে তোমাদের তোকে কিরকম কোশ্চেন হতে পারে? এখান থেকে? কোথা থেকে কোথায় কোশ্চেন হতে পারে? একে তো ফার্স্টে বলছি যে 25 মার্কস এ থাকবে এমসিকিউ তোমাদের, ঠিক আছে। 25 মার্কস এর যে কোনো জায়গা থেকে এমসিকিউ থাকতে পারে, মানে এই চ্যাপ্টারের ভিতরে যে কোনো জায়গা থেকে এমসিকিউ হবে। এখন আমি বলি যে সিকিউ বা রিটেন পার্ট কেমন হতে পারে। রিটেন পার্ট হতে পারে, দেখো এখানে পড়ছিলাম আমরা কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। হোয়াট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স হতেই পারে। হোয়াট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে তোমাদের থাকতে পারে এই তো কলাম এর সাথে কলাম বি ম্যাচিং, এগুলো তো গত ইয়েতে মান্থলি এক্সামেও ছিল, তোমরা জানো। এরপর দেখো থাকতে পারে এই যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকতে পারে, অ্যাসার্টিভ সেন্টেন্সের পারপোজটা কি এটা থাকতে পারে। ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকতে পারে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের পারপোজ কি এটা থাকতে পারে। এরপর দেখো হোয়াট ইজ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হোয়াট ইজ নেগেটিভ সেন্টেন্স। তারপরে তোমাদের থাকতে পারে যে এটা কোন ধরনের সেন্টেন্স, একটা সেন্টেন্স দিয়ে দিব, সেন্টেন্স দিয়ে দেওয়ার পরে জিজ্ঞেস করা হলো, যে কোশ্চেন করা হলো যে হোয়াট দ্য টাইপ অফ দিস সেন্টেন্স, মানে সেন্টেন্সটা কোন টাইপের, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ নাকি অ্যাসার্টিভ, ঠিক আছে। এরপর এই যে কলামে বি ম্যাচিং, এগুলো থাকতে পারে। এরপর এই তো চ্যাপ্টার 4 থেকে এগুলো থাকবে, যেগুলো আমি বলছি এগুলো থাকতে পারে। আচ্ছা স্যার, এটা স্যার এই শূন্যস্থানটা থাকবে? user ID হ্যাঁ, এই শূন্যস্থানও থাকতে পারে, এই শূন্যস্থান তোমাদের আমি পড়াইছি, এই শূন্যস্থানও থাকতে পারে, ঠিক আছে। এরপর দেখো চ্যাপ্টার 5 এর টুগেদার উই আর এ ফ্যামিলি, এখান থেকে কি থাকতে পারে। এমসিকিউ। এই যে কলাম আছে, এমসিকিউ তো অবশ্যই সবগুলো চ্যাপ্টার থেকে থাকবেই। কলাম আছে, কলাম ম্যাচিং থাকতে পারে। তারপর হাউস হোল্ড চোরস, কুকিংটা কে করে, অনামিকা ফাদার নাকি মাদার, কে কে করে কুকিং, এখানে টিক চিহ্ন দিবা, ঠিক আছে। টিক চিহ্ন দিবা না তো তোমাদের ইয়েতে পরীক্ষায় জাস্ট লিখতে হবে কুকিং কে করে। যদি ফাদার করে মাদার করে তাহলে দুইজনের নাম দিবা, ফাদার এন্ড মাদার। যদি ব্রাদার করে তাহলে ব্রাদার। ওয়াশিং ক্লোথস কে করে, ওয়াশিং প্লেটস কে করে, ক্লিনিং হাউস, এক্সপ্রেসিং ওপিনিয়ন, হ্যাঁ ঠিক আছে, এগুলো থাকবে। তারপরে ট্রু ফলস থাকবে, যে এগুলো সব ট্রু ফলস থাকবে। এরপর স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। ট্রু ফলস কি পুরাটা তুলে সাইডে ট্রু অথবা ফলস লিখতে না, শর্টকাটে এ নম্বর দিয়ে ট্রু ফলস এরকম করে দিতে না, পুরোটা পুরোটা তুলবা, তুলে পাশে ট্রু অথবা ফলস লিখবা। হয়েছে। কারেক্ট আনসার লিখতে হবে না, জাস্ট ট্রু ফলস লিখলেই হবে। এরপর এই তো এগুলোই থাকবে এখান থেকে। চ্যাপ্টার 5 এ কারো কোনো প্রবলেম?
আচ্ছা একটু দেখে নি। হ্যাঁ একটু দেখো, দেখে আমাকে বলো। স্যার 5.8 টা কি বলছে? 5.8, 5.8 কোথায়? 5.8 থাকবে না। 9? 5.8, 5.9 এই দুইটাই থাকবে না। আচ্ছা স্যার, এই অধ্যায় থেকে তাহলে আর কোনো সমস্যা নাই স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরটাই যাই আমরা। চ্যাপ্টার 6 এ দেখো কি আছে। এই যে ইউজেস অফ ক্যাপিটাল লেটার, কোথায় ক্যাপিটাল লেটার হবে এটা থাকবে, এখানে পাংচুয়েশন মার্কের ইউজ থাকবে, কোথায় ক্যাপিটাল লেটার হবে ওইটা তো এগুলো থাকবে। তারপরে দেখো সেন্টেন্স দে হোল্ড। আচ্ছা, সেন্টেন্সের যেটা বোল্ড করা, এটা কেন বড় হাতের হলো, এটা রিজনটা লিখতে হবে। হ্যাঁ, এই যে যেমন আই ক্যান হেল্প ইউ, এটা সেন্টেন্সের শুরুতে, তাই বড় বড় হাতের। মিস্টার রহিম, এটা হলো নাম, রথিন এটা হলো নাম, তাই এটা এটার জন্য কি বলে ক্যাপিটাল লেটার। আর পদ্মা, পদ্মা হলো কোন একটা নদীর নাম, এটার জন্য ক্যাপিটাল লেটার। ঠিক আছে, এইগুলো রিজন লিখতে হবে তোমাদের। আচ্ছা স্যার। এরপর দেখি এই যে পাংচুয়েশন মার্ক, হোয়াট ইজ পাংচুয়েশন মার্ক, কোথায় কোন পাংচুয়েশন মার্ক হবে, ফুল স্টপ কখন হবে, নেম ফুল স্টপ, এখানে পাংচুয়েশন মার্কটা কি হবে, কোশ্চেন মার্কের পাংচুয়েশন মার্ক কি হবে, এক্সক্লেমেশন কি হবে, ড্যাশের কি হবে, সেমিকোলন কি হবে, রাউন্ড ব্র্যাকেটের কি হবে, এগুলো তোমাদের লিখতে হবে। ঠিক আছে, এরপর ফুল স্টপ কখন হয়, ফুল স্টপ এই যে কখন কখন ফুল স্টপ হবে, কোশ্চেন মার্ক কখন কখন হবে, এক্সক্লেমেশন মার্ক কখন হবে, কমা কখন হবে, কোশ্চেন মার্ক কখন হবে। তারপরে এই যে এগুলাই, এইগুলো কখন হবে, জাস্ট একটা লাইন বা দুইটা লাইন লিখলেই হয়ে যাবে কমপ্লিট। ঠিক আছে, এগুলো 1 মার্ক করে থাকবে, যে কমা কখন হবে, তারপরে এক্সক্লেমেশন মার্ক কখন হবে, তারপরে কোশ্চেন মার্ক কখন দিব আমরা। ঠিক আছে, এরকম করে লিখে দিতে হবে? হ্যাঁ, কোশ্চেন মার্ক আর ইউজ টু কোট সামওয়ান ডিরেক্টলি। এই যে না লিখলে হবে না? কোটেশন মার্ক ইজ ইউজ টু কোট সামওয়ান ডিরেক্টলি, এইটুকু লিখলেই হয়ে যাবে। স্যার বাংলা লিখলে হবে না? না না, বাংলা লেখা যাবে না তো, বাংলা লেখা যাবে না, ইংলিশ পরীক্ষায় তোমাদেরকে অবশ্যই ইংলিশে লিখতে হবে। তো দেখো রিঅ্যারেঞ্জ, এই যে রিঅ্যারেঞ্জ দা ওয়ার্ড, এগুলো রিঅ্যারেঞ্জ করতে হবে। এটা তো পড়াইছিলাম তোমাদের সুন্দর করে, রিঅ্যারেঞ্জ করতে হবে। ঠিক আছে, এরপর নিচে কোথায় ক্যাপিটাল লেটার হবে, এটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই আচ্ছা চ্যাপ্টারে কোনো সমস্যা আছে দেখো তো। স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। এই স্থানটা কি পুরোটাই তুলবো, তুলে তারপর শূন্যস্থান পূরণ করব? না না না, শুধু এই যে 1 2 3 4 এভাবে থাকবে, এই 1 2 3 সিরিয়ালে দিয়ে, যদি চেঞ্জ হয় তাহলে চেঞ্জ করো, যদি চেঞ্জ না হয় তাহলে চেঞ্জ ছাড়া লিখবা। ঠিক আছে, এরপর বাকিদের কোনো প্রবলেম নাই। এখন দেখো, এখন যদি কোনো সমস্যা থাকে তাহলে বলো, পরে কিন্তু সুযোগ পাবা না, তাহলে কিভাবে হবে। এরপর দেখো 7, 7-এ কি থাকতে পারে, এই যে এগুলো থাকতে পারে। দ্য রোড কেমন ছিল, মিনা কেমন ছিল, ওল্ড ম্যান কেমন ছিল, ডগ কেমন ছিল, বয় কেমন ছিল, মিনাস ক্লাসমেট কেমন ছিল, দ্য ফিল্ড কেমন ছিল, হার রিলেশনশিপ উইথ হার মাদার কেমন ছিল, এগুলোর ডিসক্রিপশন দিতে হতে পারে। ঠিক আছে, হ্যাঁ। তারপর এখানে কোশ্চেন মেক করতে দিতে হতে, হাউ ওয়াজ মিনা। তারপরে এখানে তোমার কোশ্চেন মেক করার পরে আনসার দিতে হবে। ঠিক আছে, হয়তোবা তোমাদের কোশ্চেন দেওয়াই থাকবে, জাস্ট আনসার দিতে হবে। ঠিক আছে, আচ্ছা স্যার। ওকে। তারপরে এই যে এখানে মিনিং কি, কোনটার মিনিং কি, অ্যাডজেক্টিভ গুলো খুঁজে বের করতে হবে, তা বাক্যে ব্যবহার করতে হবে। এটা এটা থাকবে না, 7.4 থাকবে না, এটা একটু ক্রিটিক্যাল। 7.5 থাকবে? দেখতেছি 7.5 কোথায়, 7.5, হ্যাঁ দেখতেছি 7.5 এ কি আছে। ঠিক আছে, হ্যাঁ। ওয়ার্ক ইন গ্রুপ অফ 3, গো অ্যান্ড ফাইন্ড আউট দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য পোয়েম লিটল রেড পেস্টেড। আচ্ছা ঠিক আছে, লিটল রেড পোয়েমে অ্যাডজেক্টিভ কি কি আছে এটা খুঁজে বের করতে হবে। হয়তোবা তোমাদের এই একটা প্যারা থাকবে, হয়তোবা দুইটা প্যারা থাকবে, এই দুইটা হয়তোবা ধরো এই দুইটা প্যারা আছে, এখন বলতে যে এখানে কোথায় কোথায় অ্যাডজেক্টিভ আছে খুঁজে বের করো। ঠিক আছে, আচ্ছা স্যার, বুঝছি। স্যার যখন অ্যাডজেক্টিভ বের করবো তখন একটা লাইন লিখে যেখানে যে অ্যাডজেক্টিভ আছে ওটা নিচে টান দিব, না খালি না না, অ্যাডজেক্টিভ? শুধু শুধু অ্যাডজেক্টিভটা লিখলেই হবে, সিরিয়াল ওয়াইজ অ্যাডজেক্টিভ লিখলেই হবে। ঠিক আছে, আচ্ছা স্যার। ওকে।
এরপর দেখো সেই সিচুয়েশন গুলো আসবে না, হ্যাঁ সিচুয়েশন গুলো আসবে কি করে? দেখি সিচুয়েশন গুলো থেকে কেমন কি দেওয়া যায়। হ্যাঁ সিচুয়েশন গুলো আসতে পারে, দেখো এই যে নিচে দেখো ডিসক্রাইব মি নাও উইথ সাম অ্যাডজেক্টিভ ইন দা সিচুয়েশন, এইভাবে আসতে পারে। এখানে আছে ডিসক্রাইব মি নাও উইথ সাম অ্যাডজেক্টিভ ইন দা সিচুয়েশন, এখানে দেখো ডিসক্রাইব মি নাও উইথ সাম অ্যাডজেক্টিভ ইন দা সিচুয়েশন, এখানেও আছে সেম, এখানেও আছে সেম। হ্যাঁ যে কোনো একটা সিচুয়েশন দিয়ে দেওয়া হবে, সিচুয়েশন দিয়ে দেওয়ার পরে ওখানে ডিসক্রাইব মি না এভাবে আসবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এরপর দেখো এইগুলো আসতে পারে, how many members are there in your family, who are they, what are their names, describe them using 3 to 5 adjective, you may use adjective from the list, ঠিক আছে, এটা আসতে পারে। প্রশ্নগুলোর উত্তর দিতে হ্যাঁ 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 প্রশ্নগুলোর উত্তর ফ্রি রাইটিং এ দিতে হবে। তারপরে এই যে এটা দেখো ইম্পর্টেন্ট আছে 3 to 5 অ্যাডজেক্টিভ, নিচের অ্যাডজেক্টিভ গুলো ইউজ করে বা তোমার মতো করে কোনো অ্যাডজেক্টিভ ইউজ করে তাদেরকে ডিসক্রাইব করতে হবে, আমার পরিবারের লোকরা কি করে, সদস্যরা? ঠিক আছে। তাহলে দেখো তো 7 এ কোনো সমস্যা আছে নাকি কারো? 7 নাই স্যার। জি স্যার। বুঝতেছো তো? হ্যাঁ। ওকে তাহলে 7 গেল। আর 8 থেকে এই যে এই কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট। এরপর এই যে কলাম ম্যাচিং ইম্পর্টেন্ট, দুটা আসবে স্যার। এই যে এই কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট, এই কোশ্চেন গুলো। দুটা আসবে। এরপর কলাম ম্যাচিং ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্যার, এই আসবে না। বুঝি নাই আমি। এরপর দেখো এই যে এই কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, এগুলো পড়বা। তারপর এটা এটা আসবে না, 8.4 আসবে না, 8.4 বাদ। তারপর এটাও ইম্পর্টেন্ট না, এটাও বাদ, ঠিক আছে। তাহলে এখান থেকে দুইটা জিনিস পড়বা, তিনটা জিনিস পড়বা, এই কোশ্চেন গুলো পড়বা, কলাম ম্যাচিং পড়বা, আর উপরের কোশ্চেন গুলো পড়বা, এগুলা, ঠিক আছে। জি স্যার। সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে তাহলে হ্যাঁ। তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমাদের আবার ইয়ের পরে মান্থলি এক্সামের পর তোমাদের সাথে আবার আমার ক্লাস হবে। ওই পর্যন্ত সবাই ভালো থেকো, আর মান্থলি এক্সাম খুব সুন্দর মতো দিবে, মনোযোগ দিয়ে দিবা, ঠিক আছে।